যে টেস্ট খেলে সে সব ফরম্যাটেই ভালো খেলবে, চিন্তা বেশি করলে নিজের উপরে প্রেশারটা ক্রিয়েট হয়। সিলেটের মাঠে প্রচুর রান হচ্ছিল, তবে রান উৎসবের এমন দিনও ম্যাচ সেরা একজন পেসার খালেদ ভাই 3টা উইকেট পেলেন, 3টা উইকেটই গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আপনার হাতে ট্রফি, ম্যাচ সেরার অ্যাওয়ার্ড। প্ল্যানটা কী ছিল যখন নামলেন? আলহামদুলিল্লাহ, এই বছরের প্রথম বিপিএলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, খুবই ভালো লাগতেছে। প্ল্যানটা ছিল সিম্পল, জাস্ট ডট বল ক্রিয়েট প্রেশার, দেন উইকেট মানে অটোমেটিক্যালি আসবে। এটা আমাদের কোচের সন্টেটি ছিল যে ক্রিয়েট দ্য প্রেশার, আর কতটুকু টিমের মধ্যে ইম্প্যাক্ট ফেলতেছি, এরা ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি বুস্ট আপ করছে। আমাদের টিম মিটিংয়েও কথা হয়, আমি টিমের জন্য কি করতে পারি, আমার টিমকে আমি কি বেটার সার্ভিস করতে পারি, এগুলো নিয়ে কথা হয়। তো এখান থেকে বুস্ট আপ হওয়া আর কি, যেমন একটা যে আপনার টিমে যখন একটা পেস বোলিং কোচ মানে হেড কোচ থাকবে, তখন আপনার মোরালি মানে আপনি স্ট্রং থাকবেন। তো ওর কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ। আপনি তার সঙ্গে কথা বলার সাপোর্টের ব্যাপারটাও বলছিলেন, তো আমি আসলে জানতে চাচ্ছি যে নির্দিষ্ট করে যে কী নিয়ে আপনাদের মধ্যে বেশি কথা হয়, যেহেতু তার গতিটা খুব বেশি ছিল, সে নিজে যখন খেলতো, তো আপনি তার থেকে কী শিখছেন? বা আপনি নিজেও কিন্তু এখন একজন সিনিয়র ক্যাম্পেইনার, আপনার থেকেও কিন্তু আপনার দলের তরুণ ক্রিকেটার যেমন মারুফের মতো অনেক পেসার আছে, তারা শিখতে পারে। তো ওভারঅল আপনি এই ব্যাপারটা কীভাবে দেখছেন? ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি ওর কাছ থেকে। আমরা যখন ও জাস্ট একটা কথাই বলে, জাস্ট কিপ ইট সিম্পল, জিনিসটা সিম্পল রাখার জন্য, আর কিছু না। চিন্তা বেশি করলে নিজের উপরে প্রেশারটা ক্রিয়েট হয়। তো প্রেশারটা না নিয়ে জাস্ট সিম্পল থাকার জন্য, যে তুমি কেমনে ডট বল নিবা এটা তুমি চিন্তা করবে, উইকেট নিয়ে চিন্তা করবা না। যখন উইকেট আসবে তখন দেখবা তুমি অটোমেটিক্যালি বুঝতেছো এই বল আমি উইকেট নেওয়ার জন্য বল করবো, বা জাস্ট সিম্পল থাকার জন্য একটা কথা বলে আর কি। আর ঘরের মাঠে ভালো করাটা কতটা বিশেষ? এই গ্রাউন্ডে আমি সবসময় এনজয় করি খেলা। ঘরের মাঠে সবাই সবসময় ভালো খেলে, বাট আমি এনজয় করি এই মাঠে অনেক পছন্দ করি, কারণ উইকেট অনেক ভালো থাকে। আপনার টি20 ব্যাটার্স গেম এখানে কিন্তু বোলারদের জন্য থাকে, কারণ স্পোর্টিং উইকেট। সিলেটের মাঠে অনেক প্রশংসিত হয়েছে যে স্পোর্টিং উইকেট। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে আর কি। একটা ব্যাপার কি একটু আন্ডাররেটেড থাকে, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে খালেদ মানে চ্যাম্পিয়ন। সেটা কেন বলছি, এর আগে ডিপিএল বা বিপিএল শিরোপা আপনি জিতেছেন, অনেক ধরনের টুর্নামেন্ট জিতেছেন, লঙ্গার ভার্সন এনসিএলটা জিতেছেন। তো মনে হচ্ছে কিনা যে এবার বিপিএলটা জিতে যাবে? আপনার নামের সঙ্গে কিন্তু আগে পরে বিপিএল ট্রফিটা রয়েছে, আমরা দেখেছি মিরপুরে আপনি ট্রফি জিতে কি উৎসবটা করেছিলেন ঠিক আগের বারই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, লাস্ট ইয়ারে অনেক মজা করছি বিপিএলে, অনেক আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন। ফার্স্ট টাইম বিপিএল আর এনসিএল ছাড়া সব চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। তো এবছর টার্গেট ছিল যে না, এনসিএল সব ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ডিভিশনের ন্যাশনাল টিমের পেস বোলার সবগুলা। সো আমাদের তখন ড্রেসিং রুমে সবাইকে আমি কথা বলতাম যে না, আমরা এনিহাও এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হতে পারি না। এই টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় টুর্নামেন্ট, ফার্স্ট ক্লাসের মধ্যে, যেটা ক্রিকেটের মেরুদণ্ড বলা হয়। তো এই টুর্নামেন্ট আমরা প্রায় 27 বছর পর চ্যাম্পিয়ন হয়েছি, 27 না 25 বছর পর। তো এটা অনেক বুস্ট আপ করে যে না, একটা টিমের ধরুন আমাদের টিমে ব্যাটসম্যানও কিন্তু ছিল না। তো আমাদের টার্গেট ছিল যে কেমনে চ্যাম্পিয়ন হওয়া যায়, আমরা বোলাররা কীভাবে ইম্প্যাক্ট রাখতে পারি। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের কাজে দিয়েছে আর কি। খালেদ ভাই, আপনারা যারা টেস্ট খেলেন তাদেরকে সচরাচর হোয়াইট বল ক্রিকেটে খুব একটা মানে কার্যকরী হিসেবে ধরা হয় না, কিন্তু আপনি কিন্তু বারবার সেটা ভুল প্রমাণ করছেন। এর আগের বিপিএলও কার্যকরী কয়েকটা স্পেল করেছেন, আজকে তো খুব ভালো বল করছেন, দলকে জিতিয়েছেন। তো মনে হচ্ছে কিনা যেটা একটা মিথ বা এ ধরনের কথা প্রচলনটা ঠিক না, যে আপনারা হোয়াইট বলে অনেক বেশি কার্যকরী, তার প্রমাণ কিন্তু আপনারা মাঠেই দেখাচ্ছেন? ভাই, যে আমি একটা কথা বলি, যে টেস্ট খেলে সে সব ফরম্যাটেই ভালো খেলবে। কারণ আপনি দেখেন হেজেলহুডের মতো প্লেয়ার আইপিএলে এসে রাজ করতেছে, মানে টেস্ট ক্রিকেটে আপনার যে লেন্থটা বেরি করে, এখানে টি20 তো সেম লেন্থ থাকে, আপনার জাস্ট একটু সিচুয়েশন বুঝে বল করতে হয়। তো এই জায়গাগুলোতে টেস্ট ক্রিকেটে যারা বেশি খেলে, ধরেন টেস্ট ক্রিকেটের লেন্থ, প্রেশার সব কিছুই থাকে, কিন্তু তো এইগুলো ইমপ্রুভমেন্ট হয় টেস্ট খেললে। তো টি20তে আপনি যখন আপনার বলবে যে লেন্থ বল করতে হবে, তা আপনি যদি লেন্থে পারদর্শী না হন, এক জায়গায় বল না করেন, এক জায়গায় তো সবগুলো ব্যাটসম্যানও বুঝে ফেলে যায় এই জায়গায় বল করবে। তো তখনই চিন্তাধারা আর কি একটু চেঞ্জ হয়। তো টেস্ট খেললে আপনার সব বলই খেলা যায়, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। আপনি যদি টেস্ট ক্রিকেটটা ভালো করে খেলতে পারেন, তাহলে আপনার জন্য বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। ওই যে একটা কথা আছে না, যে যারা টেস্ট খেলে তারা অন্য ফরম্যাট ভালো পারে না, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আপনি ভুল কিংবা ভুলে যান, খালেদরা পারে বলেই হয়তো ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা তাদের হাতে ওঠে, তারা ম্যাচগুলো জেতায়। নিজেদের ঘরের মাঠে ভালো পারফরমেন্স করা তার জন্য অবশ্যই বিশেষ কিছু। আর চট্টগ্রামও ফাইনালে জয়ের ট্র্যাকে ফিরেছে, নিশ্চয়ই খালেদ সামনে ভালো করতেই চাইবে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।